মায়েরা একটা বিষয় মনে মনে চিন্তা করবেন বা একটা বিষয়কে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমরা যদি কোনো বিপদে পড়ি না, দেখবেন সেই বিপদে পড়ার সাথে সাথে আমরা কাউকে আগে দোষ দিই, আমরা আগে নিজেরকে দোষ দিই। প্রথমেই আমরা দোষ দিই কাকে জানেন? ভগবানকে দোষ দিয়ে, ভগবানকে দোষ দিয়ে বসে থাকি। কিন্তু আমরা এটা নিজেরা বুঝি না যে আমরা নিজেদের দোষেই নিজেরাই নিজের ফাঁদে জড়িয়েছি। এই যে আমি একটু আগে বললাম না যে ভগবানও একদিন পাপ করেছিল, ভগবান যে পাপ করার ফলে যেমন সত্য যুগে শুধু একটুখানি পিতার কোলে একটা ছোট্ট শিশু, এটা বিষ্ণু পুরাণের কথা বলছি মায়েরা, এতক্ষণ রামায়ণ মহাভারতের কথা বলছিলাম তো। এবার বিষ্ণু পুরাণের একটা ছোট্ট করে একটা কথা আপনাদের সম্মুখে একটু তুলে ধরি, বড় ভালো লাগে। বিষ্ণু পুরাণে যেদিন উত্থানপাত রাজ সিংহাসনে বসে আছে, ছোট্ট শিশু বালক তো ধ্রুব, যার নাম ছিল ধ্রুব, দুটো মাতা সুরুচি সুনীতি। এই সুরুচি আর সুনীতি দুই মাতার দুটো পুত্র, একজনের নাম উত্তম আর একজনের নাম ধ্রুব। তাই এবার বিচার করে দেখুন, ওই ছোট্ট ধ্রুব চাইছে কি যে আজ আমার মনে একটা স্বাদ জেগেছে, কি জানো তো? অন্য কিছু স্বাদ না, গোবিন্দের কাছে দুটি করজোড়ো করে গোবিন্দের কাছে নিবেদন করছে। ঠিক কেমন ভাবে জানো? গিরিধারী লাল আরে কত আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে গিরিধারী দেখা যদি নাই দেবে, ও গো দয়ামা, তবে কেন দিলে দেখা হইয়া নিদান? দেখা যদি নাই দেবে ও হে নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়? অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার
আকুল ব্যথা প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ধারিলা ও গো গিরি ধারিলা গিরি ধারিলা ও গো গিরি ধারিলা তুমি দেখা দাও গো দেখা দাও দেখা দাও। জয়নিতাই যেই না এমন ভাবে ধ্রুব মহারাজ ওই ছোট্ট ধ্রুব স্বয়ং বিষ্ণুর কাছে গিয়ে যেই বিষ্ণুকে আরাধনা করছে না যে ওহে গিরিধারী লাল ওহে অন্তর্যামী তুমি কোথায় আছো আমি জানি না বড় স্বাদ যায় বড় ইচ্ছাও করে যদি তোমার কাছে পেতাম না নিজের বক্ষ মাঝেতে তোমাকে জড়িয়ে ধরতাম তবে মনে আছে একটা বড় ইচ্ছা জেগেছে মনে একটা স্বাদ জেগেছে সেই ইচ্ছা তাকে তুমি যেন আমার সেই মনের ইচ্ছাটা তুমি আমার পূরণ করে দিও ও হে গোবিন্দ হরিবল হরিবল যেই না এই গোবিন্দের কাছে জানিয়ে ও মায়েরা সবসময় একটা চিন্তা করবেন যে ভগবানের কাছে জানিয়ে কোনো কথা কোনো মনের ইচ্ছা যদি ভগবানের কাছে যদি জানিয়ে তুমি যদি পথ চলতে শুরু করো না যেটা তোমার জীবনে বিশাল আকারের একটা তাল হয়ে আসার কথা ছিল সেটা সামান্য মাত্র তিল হয়ে তোমার জীবনে আসে তাই এমন ভাবে আমার গোবিন্দের কাছে জানাচ্ছে যে ওহে গিরিধারী লাল ওহে গোবিন্দ তুমি কোথায় আছো কিভাবে আছো আমি জানি সেই জন্য তোমার কাছে বারে বারে নিবেদন করি কি জানো তুমি কোথায় আছো দীনবন্ধু প্রভু গো আমার হাত ধরে পার করে নিও গো আমার কোথায় আছো দিন বন্ধু প্রভু গো আমার আধরে বার করে নিও গো আমার তুমি কোথায় আছো দীনবন্ধু প্রভু গো আমার হাতে ধরে পার করি নিও গো। কোথায় আছো দিন বন্ধু প্রভু
প্রভু গো আমার আধরে পার করে নিও গো আমার রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে তুমি রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহ ও গো গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই ধরে পার করে নিও গো আমার দয়া ধরে পার করে নিও গো আমার দয়াময় হে দয়া বাহ এমন ভাবে যেই না আমার ওই ধ্রুব মহারাজ গোবিন্দের কাছে স্বয়ং বিষ্ণুর কাছে আরাধনা করছে, গোবিন্দের কাছে বলছে ও হে গোবিন্দ তোমার ওই চরণে ঠাঁই দাও, আজ যে মনের ইচ্ছাটা যে মনের স্বাদটা তুমি আমাকে পূরণ করে দাও হে গোবিন্দ। গোবিন্দের কাছে স্বয়ং বিষ্ণুর কাছে ওই ধ্রুব মহারাজ আরাধনা করলো কি যে আমার পিতা উত্থান পাত আজ যুদ্ধক্ষেত্র থেকে রণক্ষেত্র থেকে এই মাত্র রাজপ্রাসাদে প্রবেশ করেছে গোবিন্দ ও হে স্বয়ং ভগবান মনের স্বাদ মনের ইচ্ছা তুমি পূরণ করে দিও হে গোবিন্দ। মনে মনে এই যে ইচ্ছাটা গোবিন্দের কাছে জানিয়ে আজ চলেছে ধ্রুব মহারাজ কোথায়, নাই সেই পিতা যে রাজ সিংহাসনে বসে আছে, সেই রাজ সিংহাসনে গিয়ে
পিতার কোলে গিয়ে মনের ইচ্ছা হয়েছে যে পিতার কোলে গিয়ে আজ ধ্রুব মহারাজ বসবে। বল হরি বল। মনের এই ইচ্ছা নিয়ে ধ্রুব মহারাজ পিতা পিতা গো ওগো পিতা গো পিতা গো পিতা গো পিতা 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 বলে চলেছে। মনে বড় আনন্দ, আনন্দে উল্লাস হয়ে ছুটে ছুটে চলেছে রাজপ্রাসাদের কাছে, যেখানে কিনা রয়েছে পিতা উত্থান পাত, পাশে রয়েছে মাতা সুরুচি, সুরুচির কাছে রয়েছে তার কনিষ্ঠ ভাই যার নাম হলো উত্তম। ছোট্ট বালক ধ্রুব মহারাজ ছুটে ছুটে চলেছে। চলতে চলতে পিতা পিতা বলে যেই না পিতার সম্মুখে গিয়ে করজোড়ো করে বলছে, পিতা গো, তোমার কোলে আমি আজ বসবো বলে বড় আশা নিয়ে এসেছি। ছোট্ট বালকের হাতটা যেই না ধরেছে পিতা উত্থান পা। চিন্তা করবেন মায়েরা, পিতা মাতার কাছে না তার সন্তান হলো সব। সন্তান ছাড়া পিতা মাতা আর অন্য কিছু বোঝে না। যে সন্তানকে তুমি ছোট্ট থেকে বড় করে তুললে, সেই সন্তান একদিন হয় আমাদের ভবিষ্যৎবাণী। আমরা যদি এই আশাটা যদি করি না, বড় ভুল করে বসে। যে আশা, সেই আশায় একদিন হয় নিরাশা। প্রমাণ আছে, প্রমাণ আছে গো মায়েরা। ভাগবতের, এটা বিষ্ণু পুরাণের কথা বলছি, এবার ভাগবতে একটা প্রমাণ মিলিয়ে। রামায়ণের কথা বলছিলাম, মহাভারতের কথা বলতে বলতে বিষ্ণু পুরাণে এলাম। এইবার বিষ্ণু পুরাণ থেকে একটু ভাগবতের কথা ছোট্ট করে বলি। ভাগবতের খাতাতে যেদিন ওই ভগবান কৃষ্ণচন্দ্র কার গর্ভে জন্মগ্রহণ করেছিল মায়েরা? কৃষ্ণের মায়ের নাম কি? একজন হাত তো তুলে বলুন, কি নাম মায়েরা বলুন দেখি। জানা নেই? যশোদা? দৈবকী। পিতার নাম? পিতার নাম হলো বসুদেব। পালিত পিতার নাম নন্দ মহারাজ, পালিত মাতার নাম যশোমাতা। এইবার বিচার করে দেখুন, ছোট্ট থেকে যে মায়ের কাছে, যে পিতার কাছে মানুষ হলো, যখন বড় হলো, ভগবান কৃষ্ণচন্দ্র বুঝে গেছে যে এবার আমাকে ফিরে যেতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্রের বয়স যখন ছিল 5 দিন, 5টা দিন, তখন একটা রাক্ষসীকে বধ করেছিল, মনে আছে? রাক্ষসীটার নাম কি? পুতনা রাক্ষসী। তা সেই পুতনা রাক্ষসী তার স্তনে বদন দিয়েছিল, ভগবান তার স্তনে বদন দিয়েছিল তো। আচ্ছা বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র যার গর্ভে জন্মগ্রহণ করলো, তার স্তনে ভগবান কি কোনোদিনও বদন দিয়েছিল? সে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও কত বড় ভাগ্যবান দেখুন।
একদিন হলেও, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হলেও তার বদনে বা তার স্তনে ভগবান বদন দিলেন। এর কারণটা কি? এই পুতনা রাক্ষসী অন্য কেউ নয়। কি গো, বিষ্ণু পুরাণে কথা মনে আছে? বিষ্ণু পুরাণে ভগবান একটা বামন রূপ ধারণ করে, কি গো, একটা বামন রূপ ধারণ করে কার গৃহেতে গিয়েছিল? বলি মহারাজের গৃহেতে। আর বলি মহারাজের গৃহেতে গিয়ে ছোট্ট বালক তো বলি মহারাজের সম্মুখে এসে, তার গৃহের সম্মুখে এসে না সুন্দর কণ্ঠ দিয়ে, সুন্দর বদনে ভিক্ষা ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলিয়া আমার ভগবান দাঁড়াইল। ভিক্ষাং দেহি বলে ভগবান আমার ভক্তের দ্বারে এসে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি বলে ভক্তের দ্বারে কে দাঁড়িয়েছে? ভগবান এসে দাঁড়িয়েছে। যে প্রকৃত ভক্ত হয় সে আর ভগবানের ডাক শুনে কি আর গৃহেতে থাকতে পারে? এতদিন আমার দ্বারেতে এত ব্রাহ্মণ এসেছে, এত বৈষ্ণব এসেছে, এমন সুন্দর কণ্ঠ করে কেউ তো আমাকে ডাকেনি, এমন সুন্দর ভাবে কেউ তো আমাকে ডাকেনি। ভগবান, ওহে গোবিন্দ, কে এসেছে আজ আমার বাড়ি? কণ্ঠ শুনে কি মনে হয় জানো? ও যেন আমার কত চেনা। এই কণ্ঠ মনে হয় আমি আগে কোথাও শুনেছি। কণ্ঠ শুনে মনে হয় সর্বাঙ্গ যেন আমার শীতল হয়ে যাচ্ছে। এই কণ্ঠ শুনে আমার মনে হয় এই কণ্ঠ শুনে কত জন্মের সম্পর্ক, কত জন্মের সম্পর্ক লুকিয়ে আছে আমার ওই কণ্ঠের স্বরে। নিতাই গৌর হরি হরি। ওই কণ্ঠের সঙ্গে আমার সম্পর্ক। এ কণ্ঠ শুনে যেন মনে হয় কত জন্মের সম্পর্ক লুকিয়ে আছে। এ কণ্ঠের স্বর শুনে মনে হয় যেন আগে কোথাও আমি শুনেছি। সেই কণ্ঠের স্বর যেন আমার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করছে। না না, আমি আর গৃহের মধ্যে থাকবো না। গৃহে থেকে বাইরে এসে দ্বারে দাঁড়িয়েছে। দাঁড়ানোর সাথে সাথে সম্মুখে দেখলেন ছোট্ট একটা বাউন বেশ রূপ ধারণ করে একটা ছাতা মুড়ি দিয়ে একটা ব্রাহ্মণ বেশি বালক দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি হরি। বদনখানা দেখে মনে হয় তার অঙ্গের জ্যোতি, তার অঙ্গের গ্লানি যেন ফুটে বেরিয়ে আসছে। কে তুমি ব্রাহ্মণ? কে তুমি? আগে তো কখনো তোমায় দেখিনি। কে তুমি ব্রাহ্মণ?
কে তুমি বলো, বলো 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 কে তুমি ব্রাহ্মণ, কে তুমি ব্রাহ্মণ, কোথা হতে তুমি এসেছো, এসেছো কি তোমার পরিচয়। ভগবান ভগবান। বাহ, কে তুমি ব্রাহ্মণ, কি তোমার পরিচয়। মহারাজ, এই যে ও মহারাজ, ও কথা রাখুন। আজ আমি তোমার দ্বারে এসেছি মাধুকুরি চাইতে। তুমি আমাকে মাধুকুরি দাও, আর সেই মাধুকুরি নিয়ে আমি তোমার গৃহে থেকে ফিরে যাব। তোমার আমার সম্পর্ক শুধু এটুখানি। কি আমার পরিচয়, আমি হলাম ব্রাহ্মণ বালক। এছাড়া আর অন্য কিছু তোমার কাছে পরিচয় দেওয়ার মতো আমার নেই। শোনো ওহে ব্রাহ্মণ, তুমি আমার দ্বারেতে মাধুকুরি নিতে এসছো, আমি তোমায় দেব। দাঁড়াও। পশ্চাতে গুরুদেব শুক্লাচার্য বলছে দাঁড়াও, দাঁড়াও মহারাজ দাঁড়াও। এতদিন তোমার দ্বারেতে এত ভিক্ষুক এসেছে, তোমাকে আমি কোনোদিনও বাধা দিই। আজকের আমি তোমাকে বাধা দিলাম। একই গুরুদেব, তুমি আমার এতদিন বাধা দাওনি ঠিকই, কিন্তু একটা ব্রাহ্মণ বেশি বালককে আমার দ্বার থেকে তাকে আমি অভুক্ত রূপে ফিরিয়ে দিতে পারি না। ক্ষমা করবেন গুরুদেব, যত অপরাধ হয় হবে। কারণ মধ্যাহ্ন সময়ে যদি কারুর দ্বারেতে, যদি কারোর দ্বারে আসে কোনো ভিক্ষুক, কোন ভিক্ষু, সে হয় স্বয়ং বিষ্ণুর সমান। নিতাই গৌর হরি হরি বল। স্বয়ং অগলা হয় গো। মধ্যাহ্ন সময়ে যদি কারোর দ্বারেতে কোনো যদি ভিক্ষুক রূপে আসে কেউ, সে স্বয়ং বিষ্ণুর সমান হয়, সে স্বয়ং নারায়ণ হয়। তা আজ আমার দ্বারেতে এই ব্রাহ্মণ বেশি বালককে ফিরিয়ে দেব। গুরুদেব অপরাধ নেবেন না, আমি এটা এ কর্ম করতে পারব। শুক্লাচার্য বললেন শোনো, কারণ শুক্লাচার্য চিনতে পেরেছে ও ছদ্মবেশীকে স্বয়ং বিষ্ণু আজ নিজের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। আমার শিষ্যের দ্বারে এ কর্ম আমি হতে দেব না। যেই না বুঝতে পেরেছে শুক্লাচার্য, এইবার দেখবেন মায়েরা হরিনামের মধ্যে এসে দেখবেন অনেকে দেখবেন গল্প জুড়ে দেয়, অনেকে দেখবেন হরিনামের মধ্যে এসে দেখবেন মানে ঘুমাচ্ছে, অনেকে দেখবেন হরিনামের মধ্যে এসে দেখবেন গল্প হতেই রয়েছে, হরিনাম ওদিকে হয়ে যাচ্ছে, শোনার মন না। এর কারণটা হলো কি জানো, এই যে শুক্লাচার্যের অভিশাপ। এই শুক্লাচার্যের অভিশাপের ফলে এই হরিনামের মধ্যে দেখবেন এসে গল্প গুজব ঘুম পাবে। আপনি বাড়িতে গিয়ে এখন বসুন, দেখবেন আপনার ঘুম পাবে না।
বিছানায় গিয়ে শুয়ে থাকেন, দেখবেন ঘুম আসবে না, নিদ্রা আসবে না। কিন্তু এখানে আপনি 10 মিনিট বসে থাকেন, ঘুম পাবে। কেন বলুন তো? এটা শুক্লাচার্যের অভিশাপ। এই অভিশাপটা কখন দিল ভগবানকে একটু বিচার করে নিন, মিলিয়ে নেবেন কথা। যেই না শুক্লাচার্য আর এসে বলিরাজকে মানা করলো, আর মানা করার সাথে সাথে বলিরাজ কোনো মতে শুক্লাচার্যের কথাটা নিল না। শুক্লাচার্য কি গো, কোনো পথ না দেখতে পেয়ে বলছে, শোনো, এই যে ও মহারাজ, আপনার কাছে আমি যে দান আমি নেব, সত্যি অঙ্গীকারে যদি আবদ্ধ যদি হও, তাহলে আমি তোমায় দান নেব, নইলে আমি দ্বার হতে ফিরে যাব। দ্বার হতে ফিরে যাব। না হলে আমি তোমার দ্বার হতে ফিরে যাব, তোমার দ্বারে আমি মাধুকরী নেব না। এই কথা আমাকে বলছো? না না, তোমার কথা মতো আমি তিসত্রী অঙ্গীকারে আবদ্ধ হব। পাশে দেখলেন একখানা কুমণ্ডলী বসানো, তাতে আছে গঙ্গা জল। বলছো, ওই যে কুমণ্ডলী থেকে জল নিন, আর জল নিয়ে তুমি তিসত্রীতে অঙ্গীকারে আবদ্ধ হও, আর বলে আমি তোমার কাছ থেকে মাধুকরী নেব। বলছে দান নেওয়ার জন্য? বলি মহারাজ তো অহংকারী ব্যক্তি, অসুর, দানব তো। বলছে দান দেওয়ার জন্য আমার তিসত্রী অঙ্গীকারে কি আছে? তুমি ব্রাহ্মণ, দান নিতে এসছো, বলো কি চাও? বলছে না, আমি তোমার কাছে যদি দান নিতে চাই, আমরা ব্রাহ্মণ মানুষ তো, একটু তিসত্রী অঙ্গীকারে আবদ্ধ হলেই তলে নেব। তাই এই তিসত্রী অঙ্গীকারে যেই না আবদ্ধ হতে গেল, গঙ্গা জল মূর্ছিত দেওয়ার সময়, আর তখন কি করলো জানো? শুক্লাচার্য একটা মাছির রূপ ধারণ করে ওই কুমণ্ডলীর মুখের গিয়ে আটকে গেছে। বলছে গঙ্গা জল যদি না পড়ে তাহলে কি হবে? তিসত্রী আবদ্ধ হতে পারবে না। তো এই তিসত্রীকারে আবদ্ধ যেই না হতে যাবে, আর গঙ্গা জল ঢালতে যাচ্ছে কুমণ্ডলী থেকে, গঙ্গা জল পড়ছে না। তখন কি জানো? তখন ভগবান, ওই ছদ্রবেশী ভগবান বলে চাই যে জল পড়ছে না। বলছে না, বলছে ওই যে পাশে যে কেশের যে খোঁচাগুলো পড়ে আছে না, ওই কুশগুলো তুমি তুলে নিয়ে, ওই মুখে জল ময়লা জমে গেছে তো, তুমি একটু খোঁচা দাও, দেখবে তাহলে জল। কেন বলুন তো? এদিকে শুক্লাচার্য মাছের রূপ ধারণ করে ওই কুমণ্ডলীর মুখে গিয়ে চুপ করে বসে, আর এটা বুঝতে পেরে গেছে কে? স্বয়ং বিষ্ণু অন্তর্যামী ভগবান। জানতে পেরে যেই না ওই কেশের আঘাত করেছে, বাম নয়নে গিয়ে আঘাত পেয়েছে। অসহ্য যন্ত্রণা, জ্বালা যন্ত্রণায় পেয়ে সঙ্গে সঙ্গে বাইরে এসে ভগবান বিষ্ণুর সম্মুখে অভিশাপ করছে, ওরে বিষ্ণু, তুমি যেমন ছদ্রবেশী রূপ ধারণ করে আমার শিষ্যের কাছ থেকে সম্পত্তি নিতে এসেছো, আমিও তোমার অভিশাপ করছি। তোমার গুণাগুণ নাম কীর্তন যেখানে হবে, আমি শুক্লাচার্য সেখানে গিয়ে বিঘ্ন ঘটাবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ঘটনাটা কি বুঝলে? বলছে আমি শুক্লাচার্য, যেখানে তোমার গুণাগুণ কীর্তন হবে, সেখানে গিয়ে আমি ভক্তের মন চঞ্চল করে তুলব। এটা আপনাদের দোষ। যে এই শুক্লাচার্য থেকে বেরিয়ে আসতে পারবে, প্রকৃতভাবে নাম ভজন করবে, নাম শ্রবণ করবে, সেই গোবিন্দের কাছে ঠাঁই পাবে।
নিতাই গৌর হরি হরি। হরি বল। 5 দিন বয়সে যে ঘটনাটা বললাম, যে একটা রাক্ষসীর স্তনদুগ্ধতে ভগবান বদন দিয়ে স্তনদুগ্ধ পান করল, কিন্তু যার গর্ভে ভগবান জন্মগ্রহণ করল তার স্তনে ভগবান কোনদিনও বদন দিল না। ও মায়েরা, নিজেদের পক্ষে একটু হাত দিয়ে বলতে পারবেন আস্তে, যে আপনার যদি সন্তান হয়, তা সেই সন্তান যদি আপনার স্তনে যদি বদন যদি না দেয়, আপনার মনের অবস্থাটা কি হবে একটু ভেবে দেখছেন? ভালো করে ভেবে দেখবেন। এটা শুধু শুনলে হবে না, অন্তর দিয়ে ভাবুন। ধরুন আপনার একটা সন্তান আছে, সেই সন্তানটা আপনার গর্ভ দিয়ে জন্মগ্রহণ করে, সেই সন্তান যদি আপনার স্তনে যদি বদন যদি না দেয়, কতটা কষ্টকর একটু ভেবে দেখুন। সেই কষ্টটা কে পেয়েছিল যেন? দৈবকী। ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান বিষ্ণু যুগ যুগ যাকে সাধনা করে পেল, পাওয়ার পরে তার গর্ভে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তার স্তনদুগ্ধ ভগবান পান করল। কতটা কষ্টকর। আর যার গর্ভে ভগবান জন্মগ্রহণ করল না, তার স্তনদুগ্ধ খেয়ে বড় হল। আর যে রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো, বিচারটা দেখুন কত ভালো। যে রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো, সেই রাক্ষসীর স্তনদুগ্ধ ভগবান গিয়ে বদন দিল। নিতাই গৌর হরি হরি। কারণটা কি ভেবে নিন। ওই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক বলি মহারাজের গিয়েতে যেই না এসে দাঁড়িয়েছে, অবাক পানি। বলি মহারাজের স্ত্রী বিন্দে, যার নাম হলো বিন্দে, ওই বৃন্দাবনের বড়াই বুড়ির কথা বলছি না, বৃন্দা দেবীর কথা বলছি না। বলি মহারাজের স্ত্রীর নাম হচ্ছে বিন্দে। ওই বিন্দে স্বামীর পাশে এসে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর ফুটফুটে বালক, যাকে দেখলে বাৎসল্য প্রেমের উদয় হয়। সেই বাৎসল্য প্রেমের উদয় হচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, গো মায়েরা, আপনাদের যদি একটা কোলে যদি সুন্দর যদি সন্তান যদি জন্ম নেয়, যাকে দেখতে খুব সুন্দর, লোকের কাছে গর্ব করে বলা যায় না, এই দেখ, এই আমার সন্তান, আমার ছেলেকে কি সুন্দর দেখতে হয়েছে, মানুষের কাছে গর্ব করে গিয়ে বলি। তা বিন্দে মনে মনে চিন্তা করছে যে এতদিন বিবাহ করলাম, হে গোবিন্দ, যদি কখনো সন্তান যদি তুমি আমাকে দাও, এমন সুন্দর সন্তান তুমি আমায় দিও, এমন সুন্দর সন্তান তুমি আমাকে দিও গোবিন্দ। আর তাকে নিয়ে আমি কি করবো জানো? গুনগুন গুনগুন রবি গান গাইতে গাইতে কোলে নিয়ে নিজের স্তন তাকে সেবা করা, স্তনটাকে স্তনকে পান করাবো। নন্দদুলা ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি, নন্দদুলা
ব্রজের গোপাল মা যশোদা নয়নের মনি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি নন্দ তুলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি নন্দ তুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নের মনি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে মা যদি চায় ঘুম ভেঙে মায়ে যদি চোখে মেলে মা যদি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে মা যদি তাকা দেখতে পাবে করছো কি যে করবে শাসন মা তখনই নন্দ তুলা ব্রজেরি গোপাল মা যশোদা নয়নের মনি উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি হরি ব্রজেরি গোপাল মা যশোদা নয়নের মনি ফিরবে না এই খেলা খেলবে না এই খেলায়া ফিরবে না এই বেলা খেলবে না এই খেলা ফিরবে না এই বেলা খেলবে না এই খেলায়া শাসন করে চোখের জলে করবে শাসন মা তখনই উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি হরি ব্রজেরি গোপাল মা যশোদা নয়নের মনি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনি। এমন ভাবে যদি গোবিন্দের সম্মুখে গোবিন্দের কাছে যদি কেউ যদি নিজের অন্তর দিয়ে যদি ভগবানকে যদি ডাকে ভগবানের কাছে যদি জানায় তা ভগবান সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি ভগবান কি থাকতে পারে? ও মায়েরা, ভগবান কি থাকতে পারে? ভগবান থাকতে পারে না। তা ভগবান তখন বললেন, মাগো মা, তোমার দ্বারে আজ আমি এসছিলাম ভিক্ষুক রূপেই, তোমার কাছে ধরা দেব বলে যে আমাকে ধরে
আমি তাকে ধরি যে আমাকে চিনতে না পারে, তাকে আমি চিনতে দিই না যে আমাকে চিনতে পারে, তাকে আমি চিনতে দিই। নিতাই গৌর হরি হরি বল। আমি চিনতে পারি। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। জয় কৃষ্ণ হরি, জয় নন্দলাল, জয় কৃষ্ণ মদন মোহন, ব্রজেরি গোপাল। বাহ! যেই না এমন ভাবে ভগবান আর ভক্তের মধ্যে কথা হয়ে গেল না, ভগবান বললেন, মাগো আমি ওদিকে ধরা মায়ের কাছেও ধরা পড়ে আছি, আজ তোমার গৃহেতে এসে মা আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম। তবে মা চিন্তা নাই, ধরা যখন আমি তোমার কাছে পড়েছি, তুমি আমাকে সন্তান রূপে পেতে চাও, আমি তোমাকে সন্তান রূপে তোমার কাছে ধরা দেব। তোমার কাছে ধরা দেব। কেউ যদি আমাকে বন্ধু রূপে চায়, কেউ যদি আমাকে বন্ধু রূপে চায়, কেউ যদি আমাকে সখা রূপে চায়, সখা রূপে চায়, কেউ যদি আমাকে শত্রু রূপে চায়, শত্রু রূপে চায়, আমি তার সেই মনোবাসনা। কেননা আমি হলাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর হরি হরি বল। যেমন ভাবে ডাকে, আমি যে ভক্তের কাঙালে ভগবান, সেই ভক্তের কাছে গিয়ে ধরা দে। কেউ যদি আমাকে বন্ধু রূপে চায়, আমি তার কাছে বন্ধু রূপে ধরা দিই। কেউ যদি আমাকে যদি সত্য রূপে চায়, আমি তাকে সত্য রূপে তার কাছে ধরা দিই। কেউ যদি আমাকে যদি ভক্ত রূপে যদি ডাকে, আকুল নয়নে তার কাছে আমি ভগবান রূপে ধরা দিই। আর কেউ যদি আমাকে যদি পুত্র রূপে চায়,
আমি তার কাছে সন্তান রূপে ধরা দিই। সেই জন্য ভক্ত আমার নাম দিয়েছে কি জানো? ভক্ত বাঞ্ছা কল্প তরু। ভক্ত ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমি হলাম ভক্তের মনোবাসনা পূরণকারী। তাই জানো ওমা, তুমি যখন আমাকে সন্তান রূপে চেয়েছো, আমি তোমার কাছে সন্তান রূপে ধরা দিই। এদিকে সত্যি অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেল। আর কি বললো জানো? এই যে ও মায়েরা কি বললো জানো? মহারাজ, বলি মহারাজের কাছে ওই ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক কি চেয়েছিল? মাত্র 3 পা ভূমি, মানে 3 পা ভূমি। 3 পা ভূমি চেয়েছিল বলি মহারাজের কাছে। বলি মহারাজ তখন অহংকারে জর্জরিত হয়ে কি বলছে যে অসুর দানব তো, ছোট্ট ব্রাহ্মণ বেশি বালক তো। ও ব্রাহ্মণ বালক, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? কেন মহারাজ? আরে আমি হলাম জগতের রাজা, বলি মহারাজা। ভগবান মনে মনে চিন্তা করছে, যে ভক্তের অহংকার হয়েছে, যার মনে অহংকারের বীজ রোপণ হয়েছে, তাকে আমি সেই মুহূর্তে শেষ করেছি, তাকে আমি সেই মুহূর্তে বিনাশ করেছি, তাকে আমি সেই মুহূর্তে তাকে আমি বধ করেছি। তাই গৌর হরি হরি বল, হরি বল। আমি তো এতক্ষণ চাইছিলাম তুমি আমার কাছে এতক্ষণ ভক্তি রূপে নত স্বীকার করছিলে। মহারাজ, এই অহংকারটা আমি তোমার মধ্যে দেখতে চেয়েছি। তুমি যখন অহংকার দেখালে, বিনাশ তোমার নিশ্চিত। আজ বিনাশ, এই মুহূর্তে তোমার আমি বিনাশ করব। তাই গৌর হরি হরি বলো না তুমি এমন কথা বলো না, বলো না, বলো বলো না। মহারাজ, যদি পারো আমাকে 3 পা ভূমি দাও, নচেত আমি ফিরে যাই। না না ব্রাহ্মণ, যেখানে তোমার ইচ্ছা হয় তুমি 3 পা ভূমি নিয়ে নাও। বাবা বাবা বাবা, ভগবান মনে মনে চিন্তা করছে, যেখানে আমার ইচ্ছা হবে আমি নিয়ে নেব। তা ভগবান তখন ওই যে বিশাল মূর্তি ধারণ করল। পাশে ছিল কে? পাশে ছিল তার স্ত্রী বিন্দে। সে তখন ওই বিশাল মূর্তি ধারণ করা ভগবান বিষ্ণুকে দেখে মনে মনে চিন্তা করছে, আমি এই সন্তানকে কোলে ধারণ করে নিজের স্তনদুগ্ধ পান করব? না না না,
এমন সন্তান যদি আমার গর্ভে যদি হয়, তাকে স্তনে বিষ মাখিয়ে আমি তাকে হত্যা করব। নিতাই গৌর হরি হরি বল। মা, মা গো, বলো বলো এ তোমার কেমন মনের বাসনা। মা, তুমি তো আমাকে সন্তান রূপে গো পেতে চেয়েছিলে, মা, আজ সেই সন্তানকে বিষ মাখায়ে মারছো। তুমি তো হলে জগৎ জননী মায়ের অংশভূতা, মা হয়ে কেউ কখনো এমন কর্ম করিতে পারে। মা, জগতে কি এমন মা কেউ আছে যে কিনা বলে মা, মা কথাতে জগৎ বলে, সেই মা কিনা আবার বলে যে স্তনে বিষ মাখিয়ে সন্তানকে হত্যা করে। বলে মায়ের মতো আপন ওগো কেহ নাই গো। ওগো মায়ের নিতাই গৌর হরি হরি ওগো আপন কেউ নাই গো। আমার মায়ের মতো আপন কেহ নাই গো। আমার মায়ের মতো ওগো আপন কেউ নাই গো। ওগো সে যে আমার সব সারা জগতে কেউ নাই মায়েরা। ওগো মায়ের মতোই আপন কেহ নাই গো। বলেছে যে ওগো আপন ওগো মায়ের মতো কেহ আপন নাই গো। ওগো হবার নয় আর হবে না গো। মায়ের আপন নাই গো, হবার নয় গো হবে না গো। মায়ের মতো আপন নাই গো, সে যে আমার নারী ছেড়া ধর। মায়ের মতো আপন নাই গো, সে যে আমার নারী ছেড়া ধর। মায়ের মতো আপন নাই গো, হবার নয় আর হবে না গো। মায়ের মতো আপন নাই গো, হবার নয় আর হবে না গো। মায়ের মতো আপন একবার হরি নিতাই গৌর হরি হরি মায়ের মতো আপন নাই গো। হরি হরি বলে মায়ের মতো আপন নাই গো। হরি হরি হরি
মতো আপন